বড়পুকুরিয়ায় বিদ্যুৎ উৎপাদন বন্ধ, বেড়েছে লোডশেডিং, স্বাভাবিক হতে সময় লাগবে বললেন উপদেষ্টা। আশুলিয়ার শিল্পাঞ্চলে কাজে ফিরেছেন পোশাক শ্রমিকরা, নিরাপত্তার কারণে এখনো বন্ধ 40 কারখানা। শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় এএসআই আমির সহ 2 জন 4 দিনের রিমান্ডের। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদের সাথে আছে আমি আকবর হোসেন সুমন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। যান্ত্রিক ত্রুটির কারণে দিনাজপুরের 525 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের 3টি ইউনিট অচল হয়ে পড়ায় বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। সকাল 6টার দিকে 275 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন তৃতীয় ইউনিটটি অচল হয়ে পড়ে বলে জানায় কর্তৃপক্ষ। এতে লোডশেডিংয়ের কবলে পড়েছে দিনাজপুর সহ উত্তরাঞ্চলের সব জেলা। 125 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন 1 এবং 2 নম্বর ইউনিটের মধ্যে দ্বিতীয় ইউনিটটি 2020 সাল থেকে সার্ভিস না করায় বন্ধ রয়েছে। 1 নম্বর ইউনিটটিও গত কয়েকদিন ধরে বন্ধ রয়েছে, তবে 1 নম্বর ইউনিটটি আজ বা কালের মধ্যে চালু করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এটি চালু হলে 60 থেকে 65 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। এদিকে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে বলে জানিয়েছেন অর্থ বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সকালে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভায় এই বিষয়ে কথা বলেন তিনি। বিদ্যুতের জ্বালানির ব্যাপারে আলাদাভাবে যে প্রপোজালগুলো আসছে আমাদের কাছে, ইভেন এলএনজি ইম্পোর্ট বা অন্যান্য জ্বালানি, সেগুলো আমরা কোনো ব্যাপারে এগুলো আটকাচ্ছি না। ইম্পর্টেন্ট জিনিসগুলো যেগুলো আমরা সবসময় এগুলো আমরা অ্যাপ্রুভ করে দিচ্ছি। আমাদের যতই ইচ্ছা হোক, ফরেন এক্সচেঞ্জ কনস্ট্রেন্ট থাকুক, কিন্তু আমরা এগুলো দ্রুত যেন এগুলো পারচেজ করা হয়। আশুলিয়ার শিল্পাঞ্চলে কাজে ফিরেছেন অধিকাংশ পোশাক শ্রমিক, তবে নিরাপত্তার কারণে 40টি কারখানার কাজ বন্ধ রয়েছে। সকাল থেকেই বিভিন্ন কারখানার শ্রমিকরা কাজে যোগ দেন। তারা জানান অনেক কারখানায় কাজ উৎপাদন শুরু হয়েছে আজ, তবে কিছু কিছু কারখানা এখনও খুলে দেওয়া হয়নি। গেটে এখনও বন্ধের নোটিশ রয়েছে। শ্রমিকরা মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে কাজে ফিরবেন। এদিকে নাশকতাকারী সন্দেহে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে আশুলিয়ার বিভিন্ন স্থান থেকে 2 জনকে আটক করা হয়। অন্যদিকে গাজীপুরেও সব পোশাক কারখানা খোলা রয়েছে। নিরাপত্তায় কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। কোটা সংস্কার আন্দোলনে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদকে গুলি করে হত্যার ঘটনায় প্রধান 2 আসামি পুলিশ কর্মকর্তা ও কনস্টেবলকে রিমান্ডে নিয়েছে পুলিশ। রংপুর মেট্রোপলিটন তাজহাট ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাদের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আবু হায়দার রনির ক্যামেরায় রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদলের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। পুলিশ ও সেনাবাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যে 2 আসামিকে আনা হয় আদালতে। পরে মামলার তদন্ত কর্মকর্তা তাদের 5 দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত 4 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। কনস্টেবল সুজন চন্দ্র এবং এএসআই আমির আলী তাদেরকে এই মামলা তদন্তকারী কর্মকর্তা 5 দিনের রিমান্ড চেয়েছিলেন এবং বিজ্ঞ আদালত তাদের এই যে হত্যাকাণ্ডে জড়িত থাকার সপক্ষে সরাসরি ভিডিও দেখেছেন, তাদের বক্তব্য শ্রবণ করেছেন, করে বিজ্ঞ আদালত 4 দিনের রিমান্ড দিয়েছেন। বাদীপক্ষের আইনজীবী জানান আবু সাইদকে গুলি করে হত্যার নির্দেশদাতা, পরিকল্পনাকারী সহ জড়িতদের পরিচয় জানতে এ রিমান্ড দেওয়া হয়। কারা এই হত্যাকাণ্ডটাকে ধামাচাপার জন্য ভিন্ন খাতে মামলাটি প্রবাহিত করার চেষ্টা করছে, সেগুলি বের করার জন্য বিজ্ঞ আদালত 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন এবং মহামান্য হাইকোর্টের নির্দেশনা পরিপালনের নির্দেশ দিয়েছেন। গত 19 আগস্ট নিহত আবু সাইদের বড় ভাই রমজান আলী রংপুরের অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু আহমেদের আদালতে 17 জনকে আসামি করে হত্যা মামলা করেন। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নিচ্ছি বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকবে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিতর্কে মুখোমুখি হচ্ছেন কমলা ও ট্রাম্প, চলছে জোর প্রস্তুতি।
আবারও আমন্ত্রণ ২১ সংবাদে। নির্বাচন কমিশন হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল তুলে নেয় রাজনৈতিক দল হিসেবে গণসংহতি আন্দোলনকে নিবন্ধন দিতে কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন দলটির আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। সকালে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের সংবাদ সম্মেলনে কথা জানান তিনি। এ সময় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি বলেন, হাইকোর্টের রায় থাকা সত্ত্বেও এতদিন নিবন্ধন না দেওয়ার পেছনে আওয়ামী কর্তৃত্ববাদী সরকারের অসৎ উদ্দেশ্য ছিল। হয়রানির শিকার হতে হয়েছে তার রাজনৈতিক দলকে। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে ২০১৭ সালের ৩১ ডিসেম্বর ইসিতে আবেদন করে গণসংহতি আন্দোলন, কিন্তু নিবন্ধন না দিয়ে দলটির পক্ষে করা আবেদন খারিজ করে দেয় কমিশন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। প্রথমবারের মতো মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনী বিতর্কে মুখোমুখি হচ্ছেন ডেমোক্রেট কমলা হ্যারিস ও রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প। জোরে সোরে চলছে লড়াইয়ের প্রস্তুতি। স্থানীয় সময় মঙ্গলবার রাত ৯টায় ফিলাডেলফিয়ার ন্যাশনাল কনস্টিটিউশন সেন্টারে অনুষ্ঠিত হবে এই বিতর্ক। বিশ্লেষকরা একে দুই প্রার্থীর জন্য গুরুত্বপূর্ণ ও জটিল পরীক্ষা হিসেবে দেখছেন। রিপোর্ট দুলি মল্লিকের। রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট কমলা হ্যারিস। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনী বিতর্কে প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছেন দুই প্রার্থী। আয়োজক এবিসি নিউজ। সম্প্রচার করা হবে সরাসরি। ৯০ মিনিটের এই বিতর্ক নিয়ে শুধু যুক্তরাষ্ট্র নয়, পুরো বিশ্বে চলছে আলোচনার ঝড়। বিতর্কের মঞ্চে একে অপরকে কিভাবে ঘায়েল করবেন তা নিয়ে আলোচনার শেষ নেই। মার্কিনীরাও সেই দৃশ্য দেখার অপেক্ষায় রয়েছেন। প্রত্যেক প্রশ্নের জবাব দেওয়ার জন্য ২ মিনিট করে সময় পাবেন কমলা ট্রাম্প। মার্কিন নারী, কৃষ্ণাঙ্গ ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত প্রথম ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ট্রাম্পের আক্রমণাত্মক বক্তব্য থেমে নেই। তাই বিতর্কেও ট্রাম্প তার আক্রমণাত্মক ভঙ্গি তুলে ধরবেন বলে মনে করছেন বিশ্লেষকরা। অন্যদিকে কমলা হ্যারিস একসময় ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল ও মার্কিন সিনেটর ছিলেন। তিনি নিজেও একজন পাকা বক্তা। ট্রাম্পকে ছেড়ে দেবেন না বলেই ধারণা করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প কমলার ভাগ্য নির্ধারণে বড় ভূমিকা রাখবে এই বিতর্ক। It's going to be an interesting and dynamic debate, and I think what we can expect is a very two sharply contrasted visions for America and America's role in the world. এদিকে বিতর্কের আগ মুহূর্তে জরিপের তথ্য প্রকাশ করেছে বিভিন্ন সংবাদ মাধ্যম। সবগুলোতেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলেছে। নিউ ইয়র্ক টাইমসের জরিপে ট্রাম্পের পক্ষে ৪৮% ও কমলার পক্ষে ৪৭% জনমত রয়েছে। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। শেষ করছি ২১ সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। বড়পুকুরিয়ায় বিদ্যুৎ উৎপাদন বন্ধ, বেড়েছে লোডশেডিং, স্বাভাবিক হতে সময় লাগবে বললেন উপদেষ্টা। আশুলিয়ার শিল্পাঞ্চলে কাজে ফিরেছেন পোশাক শ্রমিকরা, নিরাপত্তার কারণে এখনো বন্ধ ৪০ কারখানা। শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় এএসআই আমির সহ ২ জন ৪ দিনের রিমান্ডে। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বিকেল ৪টা ৫৫ মিনিটে দেখার আমন্ত্রণ রইল। ২১-এর সাথেই থাকুন।